আলাইকুম সম্মানিত দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলবার চাচ্ছি। জামাত যে কত বড় মুনাফিক দল, চিন্তা করছেন? এতদিনে মুক্তিযুদ্ধ নিয়ে তারা অপচার চালাইছে। জামাতের আমির শফিউর রহমান গেছে কালকা চট্টগ্রাম ময়দানে। জামাতের আমির শফিকুল ইসলাম বলেছে জিয়া রহমান বেলে স্বাধীনতার ঘোষণা দেয় না, ওলিয়ে বেলে ঘোষণা দেয়। যত বড় একটা মুনাফিক দল জামাত। আপনারা চিন্তা করছেন? এই বাংলাদেশে যারা দেশপ্রেমিক আছেন, যারা লাল সবুজের পতাকা বিশ্বাস করে দেশকে ভালোবাসেন, আপনারা কথাটি শোনেন। জামাত যে কত বড় একটা মুনাফিক দল। জায়গায় জায়গায় 1947 সালে তারা এই বাংলাদেশ স্বাধীনতা অর্জনের বিরোধিতা করেছে, পাকিস্তানের পক্ষে তারা সহযোগিতা করেছে এবং ভারতের পক্ষে তারা ছিল, বাংলাদেশ স্বাধীন হইতে দেয় নাই। 1971 সালে 30 লক্ষ মা বোনের বাণিজ্য তারা লুট করেছে, ধন সম্পদ লুট করেছে, পাকিস্তানি সেনাদেরকে সহযোগিতা করেছে। এই জামাত মুনাফিক দল। এতদিন শুনতাম আওয়ামী লীগের রাজাকা বলতো, তাদেরকে ফাঁসিতে ঝুলাইছে। অরিজিনাল ফাঁসিতে আরও ঝুলানো উচিত ছিল। তারা অরিজিনাল দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, এই দেশের নাগরিকতা তারা বিশ্বাস করে না। জামাত হলো একটা মুনাফিক দল। আপনারা চিন্তা করেন, যদি জামাত মুনাফিক দল না হইতো, কেমন করে জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণা অস্বীকার করে? আজকেও তো রেডিওর মধ্যে আছে, বেতারের মধ্যে আছে, বাংলাদেশের আওয়ামী লীগ সুদ্ধা অস্বীকার করে না জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণা, কাউলিয়ে বেলে ঘোষণা করেছে। আর কয়দিন পরে জামাতের আমির কইব কি, আমি নিজে স্বাধীনতা ঘোষণা করেছি আর এই যে দর্শনকারী ঘোষণা করেছি। এই জামাতকে যারা ভোট দিব, পরিষ্কার বাংলা কথা, মুসলমান থেকে সে না খারিজ হয়ে যাবে গা। কারণ দেশ বিরোধী, রাষ্ট্রীয় বিরোধী চক্রান্ত হলে জামাতে ইসলাম। আপনাদের বিবেককে জিজ্ঞেস করবেন, কোন ব্যক্তি কয়দিন আগে নারীকে নিয়ে একটা কলঙ্কিত কথা বলছে জামাতের আমির, এই নারীর নিয়ে, পরে বলে আইডি বলে হক হয়েছে। মানে যত মিথ্যা বাটপারি ছিটেরি আছে সব এখনও জামাতের কাছে আছে। এই জামাত দলটা বাংলাদেশের শত্রু, জনগণের শত্রু, দেশের শত্রু, লাল সবুজের পতাকার শত্রু। তাদেরকে মানুষ যারা ভোট দেবে তারা কখনো মানুষ হইতে পারবে না, তারা মানুষের কাতারে থাকবে না, তারা অমানুষের কাতারে যাবে। জামায়াত আবারও বারবার প্রমাণ করে এরা যে মুনাফিক দল, এরা যে নিমখরা দল, দেশ বিরোধী চক্রান্ত। জামাত এমন একটা দল, স্বাধীনতার পরে আজ পর্যন্ত তারা ক্ষমা চায় না দেশের জনগণের কাছে। কয়দিন আগে জামাতের আমির আমেরিকা যায় বলছে, যদি আমার দলের কেউ কইরা থাকে তাহলে আমি ক্ষমা চাই, কইরা থাকলে। তবে তারা ভুল স্বীকার করে না। জামাতে এত বড় মুনাফিক নিমখরা দল বাংলাদেশে বাস করে। এতদিন গেলে আওয়ামী লীগকে দুষছিলাম, এখন বাস্তবে তারা প্রমাণ দিয়েছে তারা কখনো দেশ স্বাধীনতা বিশ্বাস করে না, দেশের জনগণকে বিশ্বাস করে না। ওদেরকে যারা ভোট দিব তারা হলো আরেক মুনাফিক। তাহলে জামাতে ইসলাম বাংলাদেশের শত্রু 71 সালে ছিল, 47 সালে ছিল, এখনও আবার তারা দেশ বিরোধী চক্রান্ত। জামাতকে ভোট দিব মুসলমানদের খারিজ হয়ে যাবো গা। হ্যাঁ, লাল সবুজের পতাকা বিশ্বাস করে না। জামাত হলো এই দেশের নিমখরা দল। তা কদিন পরে পরে একটা কথা বলে, কালকে কেমন করে জামাতের আমির বলে জিয়া রহমান বলে স্বাধীনতা ঘোষণা দেয়, বেতারের মধ্যে আছে, ওলিয়ে বেলে দিছে। আর কদিন পরে তো কইব জামাতের আমির আমি নিজে স্বাধীনতা ঘোষণা করেছি। বুঝতে এত বড় একটা মুনাফিক দল জামাতের দল। যারা বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বাস করেন, দেশকে ভালোবাসেন, তারা কখনো জামাতকে ভোট দিতে পারবে না। এটা আমাদের ব্যক্তিগত কথা না, এই সমাজে তারা যে পরিচয় দিয়েছে, পরিচয়ের কারণে। জামাতের দেশ শত্রু, জাতির শত্রু, লাল সবুজের পতাকা শত্রু, মুক্তিযোদ্ধার শত্রু। দেশে যেখানে মুক্তিযোদ্ধা আছেন, দেশপ্রেমিক আছেন, সবাই জেগে উঠেন, নাহলে এই দেশটা পঙ্গু বানায় দিবে জামাতে। জামাত মানে কোনো মানুষের কাতারে পড়ে না। তাদেরকে নিয়ে কথা বলতে আজকে বাধ্য হয়েছি। জামাত হলো নিমখরা দল, মুনাফিক দল, দেশ বিরোধী দল, ষড়যন্ত্র। 1971 সালে 30 লক্ষ মা বোনের ইজ্জত লুটা খাইছে এই জামাত। এই জামাতে এত বড় একটা মুনাফিক দল।